১৯৮০ সালের ২৪ এপ্রিল গভীর রাত ইরানের আকাশে নীরবে উড়ে চলেছে যুক্তরাষ্ট্রের ১৪টি সামরিক হেলিকপ্টার ও একাধিক পরিবহন বিমান। লক্ষ্য একটি তেহরানের বুকে গোপন কমান্ডো অভিযান, যার নাম অপারেশন ঈগল ক্ল। এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের রাজধানী তেহরানে আটক থাকা ৫২ জন মার্কিন জিম্মিকে উদ্ধার করা। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই রাতটি পরিণত হয় যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ব্যর্থতায়। ঘটনার সূত্রপাত ১৯৭৯ সালের ৪ নভেম্বর। সেদিন তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে একযোগে ঢুকে পড়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অনুসারী কয়েক হাজার বিপ্লবী শিক্ষার্থী। তারা দূতাবাসে কর্মরত প্রায় ৫২ জন মার্কিন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করে। এই জিম্মি সংকট শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে অস্থির করে তোলে। প্রথম দিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা হলেও মাসের পর মাস পেরিয়ে গেলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। এর কিছু মাস আগেই ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে পতন ঘটে মার্কিন সমর্থিত শাসক মোহাম্মদ রেজা পাহলের। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। এরই ধারাবাহিকতায় আমেরিকার বিরুদ্ধে ইরানে জনরোষ চরম আকার ধারণ করে। জিম্মি সংকটের শুরুতেই মানবিক বিবেচনায় নারী ও আফ্রিকান আমেরিকান নাগরিক হওয়ায় ১৪ জনকে মুক্তি দেয় ইরান, তবে বাকি ৫২ জন জিম্মি থেকে যান তেহরানেই। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার কূটনৈতিকভাবে জিম্মিদের মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চালান, কিন্তু ইরানের কঠোর অবস্থানের কারণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে চরম সিদ্ধান্ত নেন তিনি, সামরিক ইজান। পরিকল্পনা অনুযায়ী মিশরের ওয়াদি বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স, রেঞ্জার্স, নেভি, এয়ারফোর্স ও মেরিনসের বিশেষ বাহিনী যৌথভাবে অভিযানে অংশ নেয়। প্রথম ধাপে C-১৩০ পরিবহন বিমান ও হেলিকপ্টারগুলো ইরানের মরুভূমিতে নির্ধারিত এক গোপন স্থানে, যাকে বলা হচ্ছিল ডেজার্ট ওয়ান, সেখানে মিলিত হবার কথা ছিল। এরপর রাতের আধারে তেহরানে ঢুকে জিম্মিদের উদ্ধার করার পরিকল্পনা করা হয়। কিন্তু অভিযান শুরু হতেই দেখা দেয় ভয়াবহ বিপর্যয়। ইরানের মরুভূমিতে হঠাৎ শুরু হয় প্রবল ধূলিঝড়, দৃশ্যমানতা নেমে আসে প্রায় শূন্যে। একের পর এক হেলিকপ্টারে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। অভিযানের জন্য প্রয়োজনীয় ৬টি কার্যকর হেলিকপ্টারের বদলে ডেজার্ট ওয়ানই পৌঁছায় মাত্র ৫টি। এই অবস্থায় অভিযান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিপর্যয় তখনও শেষ হয়নি। ফেরার প্রস্তুতির সময় ডেজার্ট ওয়ানে একটি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে। মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ৫ জন মার্কিন এয়ারফোর্স সদস্য এবং ৩ জন মেরিন সেনা। অপারেশন ঈগল ক্ল সেখানেই চূড়ান্তভাবে ব্যর্থ হয়। তেহরান পৌঁছনো তো দূরের কথা, জীবিত ফিরে আসাটাই হয়ে ওঠে অভিযানে অংশ নেওয়া সেনাদের জন্য সবচেয়ে বড় সাফল্য। এই ব্যর্থতা শুধু সামরিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর রাজনৈতিক প্রভাব ছিল গভীর। প্রেসিডেন্ট জিমি কার্টারের জনপ্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এই ব্যর্থতাকেই অনেক বিশ্লেষক তার নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখেন। অপারেশন ঈগল ক্ল আজও যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত, যেখানে প্রযুক্তি, শক্তি আর আত্মবিশ্বাস সব থাকা সত্ত্বেও একটি ভুল হিসাব পুরো অভিযানে ডেকে এনেছিল চরম পরিণতি। আর এই ঘটনাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈরিতাকে স্থায়ী রূপ দেয়, যার রেশ আজও আন্তর্জাতিক রাজনীতিতে স্পষ্টভাবে দৃশ্যমান।